এক কাস্টমার আমার শোরুমে আসছে, জুয়েল ভাই আপনি ঠান্ডার হয়ে যাবেন, ওনার হাতের মাপ লাগবে 2.8, সে 2.6, আমার চুরির ইয়ে হলো 2.6, সে 2.8ই নেবে কেন? গোল্ডের প্রাইস বেড়ে গেছে, আমি আমার প্রভিডেন্ট ফার্ম ভেঙে নিয়ে গোল্ড কিনতেছে কেন? ব্যাংকে যদি আমি গোল্ড টাকা রাখি 1 লক্ষ টাকা বছরে আমি কত টাকা পাচ্ছি, কিন্তু গোল্ডে সর্বপ্রথম মানুষ তার জমানো টাকাগুলা গোল্ডের ভিতরে ইনভেস্ট করতেছে, আর এই কারণে ক্রয় বিক্রি বাড়তেছে। সবার যে ব্যাংক ব্যালেন্স আছে, আপনি কোটি টাকা আপনার ব্যাংকে 2 কোটি টাকা ব্যাংকে ইন্টারেস্ট কত টাকা আসতেছে, কিন্তু যারা বিজনেসম্যানের ভিতরে বিজনেসম্যান গোল্ডের সাথে বিজনেসম্যান জয়েন হয়েছে, এখন আমি 2 কোটি টাকা যখন ইনভেস্ট আমার ব্যাংকে পড়ে হয়েছে, আমি 2 কোটি টাকা গোল্ড ক্রয় করলে 1 মাস পরে আমাদের যে প্রফিট হইতেছে আপনার ব্যাংকে এটা পাচ্ছে না। এর জন্য যত ডিপার্টমেন্ট আছে, যত যাদের মানি আছে, টাকাগুলা ওনারা গোল্ডের সাথে ইনভেস্ট করতেছে, সবচেয়ে বড় এফেক্ট হতেছে এইটাই গোল্ডের প্রাইস বাড়ার পিছনে। যে প্রত্যেকের যাদের ইনভেস্ট আছে ওনারা ডলারে ইনভেস্ট করতো বিভিন্ন ডিপার্টমেন্টে। জুয়েল ভাই যেমন আপনাদের প্রজেক্ট কী বলে ডেভেলপারে আছে, তো জুয়েল ভাই কিন্তু জুয়েলারির ভিতরে নতুন ইনভলভ হয়েছে। যে জুয়েল ভাই দেখতেছে যে গোল্ডের প্রাইস ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আমার কাছে 1000 ভরি গোল্ড থাকে আর 1000 বিঘা জমি থাকে, অ্যাকচুয়ালি জমির সাথে থেকে গোল্ডের প্রাইস অনেক বৃদ্ধি হইতেছে। এর জন্য সব ডিপার্টমেন্টের সব বিজনেসম্যানরা গোল্ডের সাথে ইনভলভ হইতেছে। এইটাই মেন আমাদের গোল্ডের প্রাইস বাড়ার। আর ইন্টারন্যাশনাল যেটা অ্যাকচুয়ালি একটু আমি সংযুক্ত করতেছি, সরি টাইম বেশি নেওয়ার জন্য, যে গোল্ডের মেন ফ্যাক্টর পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আসলে কিছু গেমলার ইন্টারন্যাশনাল যারা আছে ওরা গোল্ডের ভিতরে ইনভেস্ট করে, তাদের যে মানি ব্ল্যাক মানি। অ্যাকচুয়ালি বাংলাদেশটা একটা ক্ষুদ্র দেশ, পৃথিবীর ভিতরে অন্যান্য দেশে বিরাট বিরাট গেমলার আছে, ওনারা ওদের টাকাগুলা গোল্ডের ভিতরে হোয়াইট করে, ঠিক আছে, আর গোল্ডে ইনভেস্ট করে ওরা একটা সিন্ডিকেট তৈরি করেছে ইন্টারন্যাশনাল। আর কিন্তু আমাদের অনেক সময় আপনারা সংবাদের মধ্যে বলেন যে বাংলাদেশ পোদ্দার সমিতি বা বাংলাদেশ ব্যবসায়ীরা এটা একটা সিন্ডিকেট করেছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্ষমতার বাইরে আমাদের দেশে গোল্ড দেখেন কত লক্ষ লক্ষ টন সোনা কিন্তু আমাদের দিক দিয়ে ইন্ডিয়া যাচ্ছে। এই এখন পর্যন্ত কোনো বাংলাদেশের জুয়েলারি মালিকের নাম আসছে বলেন? কিন্তু সোনা তো পাচার হচ্ছে, সোনা আমাদের রুট বাংলাদেশ থেকে তো পাচার হচ্ছে, এবং এই নিউজ হচ্ছে, আমাদের রুট ইউজ হচ্ছে, এটা আমাদের প্রফিট হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি বলি, অ্যাকচুয়ালি এটা আমাদের গভর্নমেন্ট পলিসি, যখন এয়ারপোর্ট পলিসি গভর্নমেন্ট পলিসির একটু মাইনাস থিং চলতেছে, বাকি যেটা হইতেছে এটা আমাদের জন্য প্লাস। এই যে আমাদের ওয়ার্কাররা, আপনি বলতে চাচ্ছেন যে দেশে যে সোনা পাচার হচ্ছে এটা আমাদের জন্য ভালো দিক? না 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 না, এটা আমি সাধারণ নলেজে বললাম। অ্যাকচুয়ালি আমাদের দেশের টাকা 1 টাকাও ইন্টারন্যাশনাল ইনভেস্ট হচ্ছে না সোনা পাচারে, 1 টাকাও না আমাদের দেশে, 1 টাকাও না। এটা অ্যাকচুয়ালি এই যে গোল্ড ডিপার্টমেন্ট যারা আছে এরা কারাই এদের ব্যবসা জড়িত না, যারা ব্ল্যাক মানি আছে, যারা ব্ল্যাক ব্যবসা করে তাদের ব্যাপার। কিন্তু গোল্ড যে বাজুস, যেটা যারা গোল্ড অরিজিনাল বিজনেসম্যান, তারা 100% ট্যাক্স মেনটেন করে গোল্ডের বিজনেস করে। বাকি যেটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের রাস্তা ইউজ করে গোল্ডটাকে ওরা কালোবাজারে করতেছে। এটা আমাদের জন্য প্রশাসন, আমরা বাজুসের পক্ষ থেকে একটা স্ট্যান্ডার্ড কমিটি তৈরি করছি যাতে আমাদের বাংলাদেশ থেকে কোনো গোল্ড প্রচার না হয়। আর এটা আমাদের দেশে কিন্তু হচ্ছে, এটা আমাদের পলিসির বাইরে। এটা নাকি সরকারের? এই দায় অ্যাকচুয়ালি সরকারেরও দেব না, বাজুসেরও না, অ্যাকচুয়ালি আমাদের দায়। কারণ আমরা যদি সঠিক হয়ে যাই, আমাদের ভিতর মন মানসিকতা এরকম হয়ে যায় যে এটা আমরা করব না, আমাদের ব্ল্যাক মানি হলো আলাদা। সরকার অবশ্যই চেষ্টা করবে, কারণ সরকার এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। দেখেন আমাদের আজকে এয়ারপোর্টে আগের যে অবস্থান ছিল আর এখনের যে অবস্থান অনেক চেঞ্জ হয়েছে। এখন গোল্ড পাচারের নিউজ আসছে আপনাদের, আগে গত 2 বছর আগের যে গোল্ডের পাচারের নিউজ ছিল, এখন কিন্তু অনেক সরকার ডেভেলপ হয়েছে। আমাদের এয়ারপোর্টের অবস্থান অনেক টাইট হয়েছে। এয়ারপোর্টে এখন আপনি গত 6 মাসে একটা নিউজ দেখেন যে 20 কিলো গোল্ড ধরা পড়ছে বা 50 কেজি 100 কিলো গোল্ড, কিন্তু আজ থেকে 2 বছর 3 বছর আগে এটা ছিল। আমাদের পলিসির কারণে, গভর্নমেন্ট পলিসি কিছু ফাঁক ছিল, যেটা গভর্নমেন্টের অফিসারদের কিছু গ্যাপ ছিল। আর এখন আমাদের যে ট্রেডে, গোল্ডের ট্রেডে এখন আপনি একটা দেখেন যে নিউজ হয়েছে, এত 20 বছরে একটা নিউজ দেখান যে কোনো জুয়েলারির মালিকের নাম আসছে যে কোনো গোল্ড তারা সে পাচার করছে, ঠিক আছে, তাহলে এটা থার্ড পার্টি বা স্মাগলাররা করছে।